গতকাল থেকে জি বাংলার রান্নাঘরে শুরু হয়েছে কম খরচে বড় রান্না। মাসের শেষ, পকেটে টান, কিন্তু তাই বলে কি আমরা স্বাদের সঙ্গে কম্প্রোমাইজ করব? একেবারে নয়। এই যেমন গতকালে আমরা শিখে গেছি রসালো চিংড়ি বা ধরুন মাখা মাখা মাংস। রসালো চিংড়ি বানাতে কত টাকা খরচা হয়েছিল? 120 থেকে 130 টাকা। আর মাখা মাখা মাংস তৈরি করতে খরচা হয়েছিল ওই 220-25 টাকা। আজও তেমনই কম খরচে হবে দুটো বড় রান্না। রান্না হবে শেফ টিকিয়া আর রুই মনোহরা। বাংলার রান্নাঘর। আজকে আমার অতিথি সে শুধুমাত্র যে আমার প্রিয় এমনটি নয়, আপনাদের সকলের প্রিয়, এবং তার কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকারই পড়ে না। আমাদের সকলের সঙ্গে রয়েছেন অপরাজিতা আঢ্য, অপাদি। শুভ বিজয়া, শুভ দুপুরে সব পেরিয়ে গেছে, কিন্তু তোর সঙ্গে দেখা হয়নি। সবকিছুর শুভেচ্ছা। আমাদের শুভেচ্ছা এইভাবে হবে, তাই না? সবকিছুর শুভেচ্ছা এবং মেয়ের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। এই মানুষটির সঙ্গে আমার যোগাযোগ, মানে যদিও দুজনেই তখন ছোট, কিন্তু আমি গেরির রোল করতাম, মানে তুই অনেক ছোট, ছোট রোল করতাম। মানে অপাদি আমাদের মেকআপ রুম ক্রস করলো, মানে আমি জানি হাসিটা শুনে এই যে অপাদি চলে এসেছে। এমন একজন মানুষ, খেতে ভালোবাসে, সারাক্ষণ দিল খোলা হাসি যদি দেখতে হয়, অপরাজিতা আঢ্য। আর আজকে দিল খোলা রান্না চাই, তাও আবার কম খরচে। রান্নাঘর থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি 2 বছর আমি রান্নাঘরে ছিলাম। পাউরুটি দিয়ে একটা দইয়ের টিকিয়া বানিয়ে অনায়াসে মানুষকে খাইয়ে দিতে পারি, যেখানে না বলার জায়গা নেই। কি লাগছে বানাতে? পাউরুটি আছে, এখানে আছে গোটা গোলমরিচ, জিরে, ছোট এলাচ, তার সঙ্গে আছে দারচিনি, লবঙ্গ, কুচি কুচি করে কাঁচা লঙ্কা কাটা আছে, কুচি কুচি করে আদা কাটা আছে, ধনে পাতা আছে, এখানে বেসন রাখা রয়েছে, নারকেলের দুধ রাখা রয়েছে, আর টক দই তো অবশ্যই আছে। মোটামুটি সবটাই আমাদের গৃহস্থ বাড়িতে থাকে কিচেন। একদম। তাহলে শুরু করে ফেলা যাক। প্রথমে আমি একটু দইটা দেব। আদাটা দিলাম। আদা দিলে একটু ঝাল হবে, সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা যদি বাচ্চারা খায় তাহলে অল্পই রাখা উচিত। যদি আমার বাড়িতে একটু ঝাল খাওয়ার প্রবণতা আছে, তুমি যদি চাও লঙ্কা দিতে পারো, কারণ আমি খুব ঝাল খাই। এবং এর সঙ্গে দেব বেসন। মনের সুখে লঙ্কা দিতে পারো। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে তো সেটাই, যে আমরা মনের সুখে লঙ্কা খেতে পারি। এবার পাউরুটিটা দেবো। হ্যাঁ, আগে 3 পিস দিই, তারপরে যদি প্রয়োজন মনে হয় তখন দেব। তোর কি খবর বল? আমি ভালো আছি। এটাই তো আমাদের পাওনা বল, আমরা সবসময় ভালো থাকতে জানি। ভালো থাকতে হবে, আর কিছু উপায় নেই। একটা জীবন যদি ভাতের থালা হয়, যেহেতু রান্নাঘরে এসেছি, তাতে মাছ, মাংস, পোলাও সব থাকতে পারে। তুমি যদি নুনের মতো জায়গাটা নিজের করে নাও, তাহলে দেখবে সংসারে শান্তি আছে। তো এই যে তুই বললি না ভালো আছি, এটাই বড় এখন শুনতে পাওয়া যায় যে ভালো আছি। অপরাজিতা আঢ্য আজকে সমস্ত কাজ সামলে নিয়ে চলে এসেছে জি বাংলার রান্নাঘরে। তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই তো? দেখ, রান্নাঘরটাকে তো আমি ভালোবাসি, এটা একটা সুযোগ আসা যে জন্য কারণে, সেই কারণটা হচ্ছে যে আমি একটা ছবি করেছি সন্দীপ সাথী পরিচালিত শ্রী দুর্গা বলে। এই ছবিটা রিলিজ হতে চলেছে জগদ্ধাত্রী পুজোর দিন। নেহা, আলুগুলো জ্বালিসনি কেন? ছবিটার বিষয়টা যেটা হচ্ছে, এত তো বড় দেবতারা ছিলেন, তারা কেউ অসুরকে বধ করতে পারছিলেন না। সেই মা দুর্গাকেই দরকার হলো। সেরকম সংসারের স্ত্রীর ক্ষেত্রেও বিপদ যখন বড়, তখন তুমি এগিয়ে যাও, আমরা তোমার পেছনে আছি। আমরা এই পৃথিবীটাকে পরিষ্কার করতে আসি। সবাই ভালো করে শুনে রাখুন, যতদিন আমরা এখানে আসি কেউ কোনো চালাকি করার চেষ্টা করবেন না, করলে তো সেই রকমই একটা গল্প, যে এমন একটা ঘটনা ঘটে যেটা আমাদের যে কোনো কারোর সঙ্গে ঘটতে পারে। আমার বাঙালি বাড়ির বউরা
অনেক অবহেলিত, অনেক অপমানিত। তারা মরতে ভয় পায় না, শুধু বদনামের ভয় পায়। জানিস আমার নাম দুর্গা কেন? এই ছবিটা তোমরা আমার জন্য দেখতে যেও না, আমি বলবো না যে আমার জন্য, এই ছবিটা নিজেদের জন্য দেখো। এবার এটা করি, ভাই হ্যাঁ তেলটা দিয়ে দে। সাদা তেল দেবো তো? দেখো, কেউ চাইলে ঘিতেও করতে পারে, কিন্তু সাদা তেল দিলে ভালো হয়। মিশিয়ে দিতে হবে? হ্যাঁ মিশিয়ে দে। কনি কিরম পাকা গিন্নি হয়ে গেছে। আমি কনিকে কত ছোটই ভাবি এখন। প্রথম রান্না কিন্তু আমার একা নিয়ে চলি। হ্যাঁ হ্যাঁ, এটাকে না একটু চ্যাপটা চ্যাপটা করে দিলেই বিশেষ ভালো হয়। রোজ রান্না করো? না রে, রোজ রান্না করি না। একটা সময় ছিল যখন রান্না করাটা নেশা ছিল। আগে যেরকম আমরা শুটিং মানেই টালিগঞ্জ ধরে নিতাম, এখন তো বহু দূরে দূরে হয়। যেদিন আমি বাড়িতে থাকি, বিশেষ কোনো পদ আমি দেখছি কারোর উপর ভরসা করা যাচ্ছে না, সেটা আমি করি। কারণ ভরসা করার যে রান্নাগুলো, সেগুলো মোটামুটি শাশুড়ি করে নেন, না হলে কেউ না কেউ করে নেয়। আমি হাতটা ধুয়ে নিই। আমার মনে হয় এই এই ছবিটা আমাদের প্রত্যেকের দেখা উচিত, প্রত্যেকটা মানুষের দেখা উচিত। এবং জেনজি যারা খুব সহজে নিজেকে কুইট করে নেয় এখন, কিন্তু পরিস্থিতি যখন মাথার উপরে যায় সবাই কিভাবে একরকম বিহেভ করে, সেটা এই ছবিটার একটা কিন্তু বিষয়। এটা কি হয়ে গেল? হ্যাঁ, এটা এই যে এই ভাজাটা হয়ে গেল, এবার এটাকে একটা গ্রেভি তৈরি করব, সেটাতে ফেলবো। এটাতে তো কিছুই উপকরণ নেই সেইভাবে, খুবই সামান্য। খুবই সামান্য। হাতে হয়তো অনেক সময় থাকে না, সেক্ষেত্রে গ্রেভিটা না বানালেও চলবে। গ্রেভিটা কি আমরা এটাতেই বানাবো? হ্যাঁ, গ্রেভিটা এটাতেই বানাবো। আমি গ্যাসটা আবার অন করে দিই। হ্যাঁ, গ্রেভিটা যেটা বানাবো সেটাও খুব কম উপকরণে, এর মধ্যে একটু দই দেবো। নাড়াতে থাকবো। দাঁড়া, এটা ছিটকবে নুন দিয়ে। এর মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে দেবো। এটাকে একটু ফুটে যাবে। এতে একটু আদা দিয়ে দেবো, আদা কুচি পড়লো, কাঁচা লঙ্কা, একটু এলাচ আর লবঙ্গ দিলে গন্ধটা ভালো হবে। এতে তো নুন অলরেডি দিয়ে দিয়েছি, এবার এতে একটু গুড় দিতে হবে। গুড়টা এবার এতে একটু গুড় দেব, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়। গুড় 2 চামচের মতো, ওকে। আর 1 চামচ ঘি দে আমাকে। সব উপকরণে সামান্য হলে খেতে ভালো। এটা হয়ে গেছে, এবার এতে একটু ধনেপাতা দিয়ে দেবো। এবার লেবু আর ধনেপাতা এই দুটো জিনিস দিয়ে খুব বেশি ফোটাতে নেই, এটা স্ট্যান্ডিং টাইম দিলে আরো ঠিকঠাক মানে গন্ধটা থাকে। আমরা গ্রেভিটা কি করবো এর উপরে ঢেলে তৈরি হয়ে গেল কম খরচে বড় রান্নার সেই অর্থে হিসেব করে দে 100 টাকাও যাবে না। হ্যাঁ, 100 টাকা লাগবে। 100 গ্রাম মতো দই দিয়েছো। হ্যাঁ, পাউরুটি নারকেলের দুধ আছে। হ্যাঁ, হ্যাঁ, 100 100 চারজন খেয়ে ফেলবে, তাই তো? ভাবা যায়। রেডি হয়ে গেছে সে টিকিয়া, লিখে দেবো রেসিপি। প্রথমেই একটি পাত্রে একে একে টক দই, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেসন,
স্বাদ মতো নুন ও পাউরুটি নিয়ে ভালো করে মেখে নেব। এরপর সাদা তেল ও ঘি গরম করে নিয়ে তাতে মিশ্রণটি টিকিয়ার আকারে দিয়ে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলেই যোগ করব টক দই, সামান্য নুন ও নারকেলের দুধ এবং সামান্য সময় ফুটিয়ে নিয়ে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও গোটা গরম মশলা দিয়ে দেব তাতে। এরপর হালকা হাতে মিশিয়ে নিয়ে গুড়, ঘি ও ধনে পাতা কুচি রান্নায় যোগ করে দেব এবং আবারও হালকা হাতে মিশিয়ে নিয়ে ভেজে রাখা টিকিয়ার ওপর দিয়ে গ্রেভিটা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। জিভে জল আনা কম খরচে বড় রান্না, শেফ টিকিয়া। টিকিয়া রেসিপি লেখা হয়ে গেছে। নেব একটা ছোট্ট বিরতি, অপাদিকে ছাড়ছি না কারণ আরো অনেক গল্প শোনার বাকি রয়েছে। আর রান্না শিখবো রুই মনোহরা। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। জি বাংলার রান্নাঘরে চলছে কম খরচে বড় রান্না। এর আগে আমরা শিখে গেছি শেফ টিকিয়া, অপাদি আমাদের সঙ্গে রয়েছে। এবার আমরা শিখবো রুই মনোহরা। কি লাগছে অপাদি? রুই মনোহরাতে রুই মাছ ভাজা আছে, 4 পিস আমি নিয়েছি। তার সঙ্গে আছে আদা বাটা, রসুন বাটা, চিনিবাদাম বাটা, একটু কড়াইশুঁটি সেদ্ধ করা আছে আর টক দই। ব্যাস, এটাও খুব সহজ রান্না। এটাকে মাছটাকে আগে ছাড়িয়ে নেব। আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন মাছ খেতে চাইতাম না, হ্যাঁ, এবং মাছের পরিমাণ কম থাকলে বড় মা কি করতো, যে মাছটাকে এইভাবে বানাতো যাতে সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারে অথচ খেতেও ভালো হয়। সুতরাং আমরা মাছগুলোকে আলাদা করে একটু কাঁটা ছাড়িয়ে নেব। কিছু কিছু ট্রিক ওনাদের থেকে শেখা এবং আমি বানাতে চেষ্টা করি ওইভাবেই, কিন্তু কোনোদিনও ওই স্বাদটা বড় মার মতো হয় না, জেঠিমার মতো হয় না, কিন্তু তবুও শিখে রাখলে সুবিধে হয় একদম। আর কোনি কি খবর বল তোর? আমি তো আমার কথাই বক 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 করে যাচ্ছি। আমার কথাই বক বক করে যাচ্ছি। কোনি রান্নাঘরে যে তুই অ্যাঙ্কারিং করছিস, কত মানুষের সঙ্গে পরিচয় হয় বল? প্রচুর কত মানুষ আসে, কত অভিজ্ঞতা। হ্যাঁ, এবার এর মধ্যে না একটু পেঁয়াজ কুচি দেবো। দিয়ে দেবো। চামচ দিটা বলবে। এবার একটু আদা বাটা দিই। এই আটু দেবো, আর একটু দিই। এবার একটু রসুন বাটা আর দেবো আর একটু সামান্য। এবার এতে একটু শুকনো লঙ্কাও দিতে পারি। শুকনো লঙ্কা দেবো? হ্যাঁ, সানরাইজের লঙ্কা আছে। হ্যাঁ, সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি লঙ্কার গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। আর একটুখানি নুন দিস এতে, কেমন? তুই কড়াই না একটু সর্ষের তেল দে। দেখো, ব্যাস, আর লাগবে না, আর লাগবে না, যথেষ্ট। ব্যাস, তেলটা গরম হোক। নেড়ে রে, তুমি হাতটা দিয়ে আসি। এই যে মাছের ঝুড়োটা করব, এটা দিয়ে মোটামুটি 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু এতে আবার এটা আরেকটা গ্রেভিতেও শেখাবো, সেটা আবার অন্যরকম টেস্ট হবে। তুমি রুটি, পরোটা সবকিছু দিয়ে খেতে পারবে। হ্যাঁ, পুরটা একটু লাল করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, এটা কিন্তু আমরা ধৈর্য ধরে ভাজি, ততক্ষণ নিয়ে নিটা ছোট্ট। হ্যাঁ, ব্রেক। ধৈর্য ধরে ফিরে আসবেন বিরতির পর। অপারির সঙ্গে আছে আর আমরা রাঁধছি রুই মনোহরা। দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলার রান্নাঘরে চলছে কম খরচে বড় রান্না। শেফ টিকিয়া তো শিখে ফেলেছি, আর এখন শিখছি রুই মনোহরা। আমরা রুই মাছগুলো ভাজার পর ছাড়ানো হয়েছে, তাতে বিভিন্ন রকমের মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, সামান্য মশলা যেগুলো বাড়িতেই একদম বাড়িতে যা মশলা থাকে সেগুলো আমরা দিয়ে মাছটাকে সর্ষের তেলে ভেজে ফেলেছি। এতে অল্প একটু ঘি, এতে এবার একটু পেঁয়াজ কুচি দেব। এতে পেঁয়াজটা পড়লে খুব ভালো লাগে। আর পেঁয়াজটাকে নরম করার জন্য একটু নুন দিয়ে দেবো।
আমি তো বাড়িতে প্রায় রান্না করি। হ্যাঁ আমার কাকিমা তো অসম্ভব ভালো। মনে আছে একাদশের সময় কত কিছু করে নিয়ে আসতেন? ওইটাই মানে এখন কত কি হয় মায়ের সাথে খেয়েছি। খুঁজে বেড়াই জানো তো, মনে করি কি করে কি করছো কত তাহলে এটা এরকম খেয়েছি হতো। কাকিমার হাতে। মা এই তো অপা সারাক্ষণ শুধু- রান্না করে এনেছি, খাবি না? কি ভালো ছিল না দিনগুলো বলো। কি করে এবং বসে সকাল থাকতাম। থেকে রাত্রি 2টো 3টে ভোর রাত অবধি আমরা শুটিং একটু করতাম। আদা বাটা রসুন হ্যাঁ বাটা দে। এনাও। হ্যাঁ সারা রাত শুটিং হচ্ছে। আদা দিলাম, রসুন দিলাম। কেউ চাইলে রসুনটা আগে ভেজে নিয়ে আদাটা পরে দিতে পারে, কারণ কি অসাধারণ সিনগুলো হতো বলো। হ্যাঁ, অত প্রতিবন্ধকতার মধ্যে আমরা কি সুন্দর করে অভিনয় করতাম, কি সুন্দর করে কাজ করতাম। এটা একটু মানে একটু বেশিক্ষণ ভাজতে হবে, কারণ রসুনের গন্ধটা নইলে কাঁচা রসুনের গন্ধটা থাকবে। একটু কড়াইশুঁটিটা দিই। কড়াইশুঁটিটা একটু বেশিই দিলাম, যেহেতু অন্য কোনো কিছু নেই। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে। হ্যাঁ, একটুখানি হলুদ নেব, একটু লঙ্কার গুঁড়ো নেব, একটু কাশ্মীরি মির্চ নেব, তাহলে রংটা ভালো হবে। একটু ধনে গুঁড়ো নেব, আর একটু জিরের গুঁড়ো নেব। তোমাকে একটু জল দেবো? হ্যাঁ, এটাতে আমি জলে গুলে দেব। ব্যাস। আচ্ছা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আপনাদের আমি জানিয়ে রাখি আমাদের আজকের অতিথি পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসার মাঝে। লালবাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনি কেট চাল। লালবাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লালবাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার আভূষণ। বাবা, এত কিছু পেয়ে যাব? কি মজা, কি মজা। এবার এতে দেবো একটু বাদাম বাটা, একটা চামচ। এনো এটা কিন্তু চীনা বাদাম। চীনা বাদাম কিন্তু খুব হেলদি, হ্যাঁ, আর টেস্টও ভালো হয়। আর চীনা তার বাদাম তো সাথে দিয়ে সস্তা, দেবো বেশি দাম নয়। না, একটুখানি টক দই। টক দইটা একটু শেষের দিকে দিলে ফাটবে না। অল্প একটু জল দেব। এবার গ্রেভিটাকে আর মাছটাকে আমরা একসঙ্গে ফোটাবো। গ্রেভিটাকে মাছটাকে একসঙ্গে ফুটিয়ে একটু শুকনো করে একটুখানি গুড় দে তো, তাহলে টেস্টটা ভালো হবে। কারণ টকের মাত্রা আছে তো একটা, ওটাকে করতে গেলে, যেহেতু টক দই দিয়েছি আমরা। ব্যাস আমাদের রান্না শেষ, তৈরি হয়ে গেছে রুই মনোহরা। রুই মনোহরা রেডি। এবার লিখে নিন রেসিপি। প্রথমে ভেজে রাখা রুই মাছগুলি থেকে কাটা ছাড়িয়ে নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর গরম সর্ষের তেলে মাছের মিশ্রণটি ভালো মতো ভেজে নিয়ে তুলে রাখবো। এবার গরম ঘিতে পেঁয়াজ কুচি ও সামান্য নুন যোগ করে নিয়ে হালকা হাতে কিছু সময় ভেজে তার সাথে একে একে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষাবো, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর রান্নায় দিয়ে দেব সেদ্ধ করা কড়াইশুঁটি ও সামান্য জলে গুলে নেওয়া হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর মিশ্রণ এবং আবারও কিছু সময় কষিয়ে নিয়ে চিনে বাদাম বাটা, টক দই ও সামান্য জল দিয়ে দেব রান্নায়। এবার ফুটতে থাকা গ্রেভিতে ভেজে রাখা মাছের ঝুড়ি ও সামান্য গুড় যোগ করে নিয়ে হালকা হাতে কষিয়ে পরিবেশন করুন। কম খরচে সুস্বাদু রান্না রুই মনোহরা। লেখা হয়ে গেছে রুই মনোহরার রেসিপি, কিন্তু প্রিয় মানুষের অটোগ্রাফ না নিলে চলে? থ্যাংক ইউ।
ভাবো 4 পিস মাছ আর যেটুকুন সামগ্রী লেগেছে রান্না করতে কত টাকা লাগলো? 130 টাকা? 130 ম্যাক্সিমাম 130, তাই তো? 130-এ 6 জন মানুষ ইজিলি এটা খেতে পারে, একদমই তাই না? একদমই একেই বলে কম খরচে বড় রান্না। একদম। তোমায় অসংখ্য ধন্যবাদ, দারুণ দুখানা রান্না আমায় এবং আমার বন্ধুদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। তোমার জন্য রয়েছে কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে রয়েছে এই সুন্দর মেমেন্টোটি অপাদির জন্য। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি মিনিকেট চাল। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। থ্যাংক ইউ। রান্না তো শিখে ফেলেছি, কিন্তু যেটা দেখতে যেতে হবে সেটা হলো শ্রী দুর্গা। আমার রিকোয়েস্ট আপনারা সপরিবারে যাবেন, কারণ এটা সবার দেখার ছবি। জগদ্ধাত্রী পুজোর দিন ছবিটি রিলিজ হচ্ছে 31শে অক্টোবর। কাছের প্রেক্ষাগৃহে অবশ্যই গিয়ে ছবিটা দেখবেন। সোমবার আবার ফিরে আসবো ঠিক বিকেল 4টের সময়, শুধুমাত্র জি বাংলারই রান্নাঘরে। চলো এবার খেয়ে রাখি কেমন হয়েছে। চলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ, তাই খুন্তি হাতে বিছে